Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Johra Jafri speaking from English version, Lightfair School, Shahjatpur branch. My dear students of class 4, welcome to my English class. Today we will try to focus on different types of adverbs, and our textbook will be New Grammar Tree. First of all, we are going to page 61, content 14, adverbs, manner, place and time. Adverbs, manner, place and time. I will translate where it is necessary. Like adjectives, there are different kinds of adverbs. We shall now look at 3 of them. Adjectives এর মতো বিভিন্ন রকমের adverbs রয়েছে. Adverbs of manner. প্রথমে রয়েছে adverbs of manner. আচরণ প্রকাশ করে এরকম adverbs. A. Shabana does her work quietly. Shabana নীরবে নিভৃতে কাজ করে. কিভাবে? নীরবে. B. Raman will work hard to pass the examination. Raman পরীক্ষায় ভালো করার জন্য কঠোর পরিশ্রম করবে. C. Jeff laughed happily. আচ্ছা, Jeff খুশিতে হেসেছিল. In A, the adverb quietly tells us how Shabana does her work. In B, the adverb hard tells us how Raman will work. In C, the adverb happily tells us how Jeff laughed. এই তিনটা এক্সাম্পলে হ্যাপিলি, কোয়েটলি, হার্ড এই তিনটা অ্যাডভার্ব প্রকাশ করেছে কিভাবে ভার্বগুলো সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে, সেই তিনটি কাজ কিভাবে সংঘটিত হয়েছে এই ভার্ব তিনটি সেটা প্রকাশ করেছে. An adverb which tells us how an action is done is called an adverb of manner. যখন সেন্টেন্সে ক্রিয়া কিভাবে সংঘটিত হয় এই প্রশ্নের উত্তর দেয় কোনো অ্যাডভার্ব, তখন তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে. অর্থাৎ এই পেজের মধ্যভাগে দেখো অ্যাডভার্ব অফ ম্যানারের ডেফিনেশন দেওয়া আছে. এবার অ্যাক্টিভিটি এ, পেজ 61-এর মধ্যভাগে অ্যাক্টিভিটি এ, এখানে একটি অ্যাক্টিভিটি দেয়া আছে, আমি সেটা সলভ করতে তোমাদেরকে সাহায্য করছি. Fill in the blanks with suitable adverbs of manner chosen from those given within brackets. ব্র্যাকেটে দুটি করে অ্যাডভার্ব দেওয়া আছে, এখান থেকে তোমাদের চুজ করতে হবে. নাম্বার 1, Giri was asked to hurry up for he was walking too slowly. এখানে স্লোলি হবে. গিরিকে বলা হয়েছে তাড়াতাড়ি করার জন্য, কারণ সে আস্তে আস্তে হাঁটছিল. নাম্বার 2, We could not sleep for our uncle was snoring loudly. আমরা ঘুমাতে পারছিলাম না কারণ আঙ্কেল খুব জোরে জোরে নাক ডাকছিলেন. নাম্বার 3, Do you work quietly said our teacher. আচ্ছা, Do your work quietly said our teacher. আমাদের টিচার বলেছিলেন, আমাদের শিক্ষক বলেছিলেন যে তুমি তোমার কাজ নীরবে করো, কোয়েটলি. 4, The wounded soldier walked painfully to the nearest camp. আচ্ছা, আহত সৈনিকটি তার ব্যথা নিয়ে আস্তে আস্তে করে নিয়ারেস্ট ক্যাম্পের দিকে, সবচেয়ে নিকটবর্তী ক্যাম্পের দিকে হেঁটে চলল. নাম্বার 5, The manager of the hotel politely asked the guests to sit down. হোটেলের ম্যানেজার ভদ্রভাবে অতিথিদের বসতে বললেন. নাম্বার 6, The baby slept peacefully in the cot. শিশুটি তার বেবি কটে কি শান্তিমতো সুন্দর করে শান্তিমতো ঘুমাচ্ছে.
Number 7, you must be dressed properly for the party. তোমার অবশ্যই সঠিকভাবে ড্রেস আপ করতে হবে পার্টির জন্য। Number 8, the audience waited eagerly for the play to begin. আচ্ছা, দর্শকরা নাটক দেখার জন্য কি ইচ্ছা ভরে অপেক্ষা করেছিল। Number 9, he was late, so he quickly packed his bag and left. সে তার দেরি হয়েছিল তাই সে দ্রুত তার ব্যাগ গুছালো এবং বের হয়ে গেল। Number 10, what is worth doing is worth doing well. What is worth doing is worth doing well. আচ্ছা, now we are going to learn adverbs of place. Adverbs of place. Example D, examples are given below. এটা মানে উদাহরণগুলো নিচে দেয়া আছে। নিম্নে আমরা অনেক সময় বলি না যে দ্য রিজনস আর গিভেন বিলো, নোট করতে গিয়ে আমরা অনেক সময় এভাবে লিখে থাকি। এক্সাম্পলস আর গিভেন বিলো। ই, হি ওয়াজ স্ট্যান্ডিং আউটসাইড, সে বাইরে দাঁড়িয়েছিল। এফ, কাম ইনসাইড, ইট ইজ রেইনিং, ভেতরে আসো, এখন বৃষ্টি হচ্ছে। সেইড মাদার। আচ্ছা, ইন ডি, দ্য অ্যাডভার্ব বিলো টেলস আস হোয়ার দ্য এক্সাম্পলস আর গিভেন। এক্সাম্পল কোথায় দেওয়া আছে সেটা বিলো শব্দ ব্যবহার করে বলা আছে। ইন ই, দ্য অ্যাডভার্ব আউটসাইড টেলস আস হোয়ার হি ওয়াজ স্ট্যান্ডিং। আউটসাইড মানে বাইরে দাঁড়িয়ে আছে, সে কোথায় দাঁড়িয়ে আছে এই প্রশ্নের উত্তর দিচ্ছে কে? আউটসাইড। এফ, দ্য অ্যাডভার্ব ইনসাইড টেলস আস হোয়ার মাদার ওয়ান্টস আস টু গো। মা কী চাচ্ছেন? যে আমরা ভেতরে এসে দাঁড়াই। এবার ডেফিনিশনটা দেখো পেজ 62 মধ্যভাগে। অ্যান অ্যাডভার্ব হুইচ অ্যান্সার্স দ্য কোয়েশ্চেন হোয়ার ইজ কল্ড অ্যান অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, অ্যাডভার্ব অফ প্লেস বা স্থানের অ্যাডভার্ব আমাদের কি বলে? যখন আমরা কোথায় সংঘটিত হয়েছে ক্রিয়া বা ভার্ব কোথায় সংঘটিত হয়েছে এই প্রশ্নের উত্তর যে দিবে সেই হচ্ছে কি? অ্যাডভার্ব অফ প্লেস। খেয়াল করো, এখানে তোমাদের সূত্র শিখিয়ে দিচ্ছে ছোট্ট করে, যে যখন আমরা ক্রিয়াকে প্রশ্ন করব যে কোথায় সংঘটিত হয়েছে এবং এই প্রশ্নের যে উত্তর দিবে সেটাই হচ্ছে কি? অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, এবার অ্যাক্টিভিটি বি, পেজ 62, অ্যাক্টিভিটি বি, নোট হাউ দ্য অ্যাডভার্বস অফ প্লেস হ্যাভ বিন ইউজড ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ এখানে তোমাকে নোট ডাউন করতে বলেছে যে এখানে অ্যাডভার্ব কীভাবে ব্যবহৃত হয়েছে। অ্যান্ড দেন মেক আ সেন্টেন্স অফ ইউর ওন উইথ ইচ অফ দেম। এখানে আন্ডারলাইন করবে তোমরা অ্যাডভার্বগুলো এবং সেই সাথে আবার এখানে তো ইউজ করাই হয়েছে সেন্টেন্সে, আবার নিজস্ব একটা করে সেন্টেন্স মেক করবে, অর্থাৎ তোমাদেরকে সেন্টেন্স মেকিং করতে বলা হয়েছে। নাম্বার 1, অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং দ্য স্টুডেন্টস ওয়েন্ট ব্যাক টু দেয়ার ক্লাসরুম। এখানে অ্যাডভার্ব হচ্ছে ব্যাক। কোথায় গিয়েছে স্টুডেন্ট? ব্যাক টু দেয়ার ক্লাসরুম, ফিরে গেছে কোথায়? তাদের ক্লাসরুমে ফিরে গেছে। ব্যাক এখানে অ্যাডভার্ব। নাম্বার 2, ইউ ক্যান সিট এনিওয়্যার ইউ লাইক। এনিওয়্যার যে কোনো জায়গায়, কোথায় বসতে পারো? যে কোনো জায়গায়। এখানে বলেছে কিন্তু উপরে যে কোথায়, হোয়ার ছোটো করে লিখেছে, হোয়ার ইজ কল্ড অ্যান অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে ইউ ক্যান সিট এনিওয়্যার ইউ লাইক। আমি তাহলে দ্রুত যাচ্ছি কারণ আমাদের লেকচার ভিডিওতে সময় স্বল্পতা থাকে, তাই আমি দ্রুত যাচ্ছি। ইউ ক্যান সিট এনিওয়্যার ইউ লাইক। এনিওয়্যার হচ্ছে এখানে অ্যাডভার্ব। নাম্বার 3, ডার্ক ক্লাউডস ওয়ার গ্যাদারিং ওভারহেড। এখানে অ্যাডভার্ব হচ্ছে ওভারহেড। কোথায় মেঘ কোথায় জমেছে? এখানে ওভারহেড অর্থাৎ মাথার ওপরে বলা আছে। নাম্বার 4, দ্য উইন্ডো ওয়াজ স্ম্যাশড অ্যান্ড পিসেস অফ গ্লাস লে এভরিওয়্যার। জানালাটি ভেঙেছে, স্ম্যাশড হয়ে গেছে এবং টুকরো টুকরো হয়ে গেছে। গ্লাসের টুকরোগুলো এখানে সেখানে ছড়িয়ে আছে। এভরিওয়্যার সব জায়গায় ছড়িয়ে গেছে। এভরিওয়্যার অ্যাডভার্ব। নাম্বার 5, কাম হেয়ার অ্যান্ড লুক অ্যাট দিস ফটোগ্রাফস। এখানে এসো এবং ছবিগুলো দেখো। এখানে এসো কোথায় আসবে? এখানে, তাই অ্যাডভার্ব এখানে হেয়ার। নাম্বার 6,
দ্য পাইরেটস হ্যাভ হিডেন দ্য ট্রেজার সামওয়্যার অন দিস আইল্যান্ড। ডাকাতেরা আইল্যান্ড হচ্ছে দ্বীপে এসেছে এবং কোথাও গুপ্তধন লুকিয়ে রেখেছে। সামওয়্যার এখানে অ্যাডভার্ব। নাম্বার 7, নোহোয়্যার ইন দ্য সিটি উইল ইউ অ্যান্ড ফাইন্ড সাচ বিউটিফুল ফ্লাওয়ার্স। নোহোয়্যার কোথাও, এই শহরের কোথাও তুমি এরকম সুন্দর ফুল খুঁজে পাবে না, কোথাও পাবে না। এই কোথাও নোহোয়্যার হচ্ছে এখানে অ্যাডভার্ব। আচ্ছা 8, হি লিভস কোয়াইট ফার ফ্রম স্কুল। এই যে ফার, কোথাও দূরে, তুমি হি লিভস কোয়াইট ফার ফ্রম স্কুল থেকে বেশ দূরে, তাহলে সে কোথায় থাকে? বেশ দূরে, ফার হচ্ছে এখানে অ্যাডভার্ব। নাম্বার 9, অ্যাজ সুন অ্যাজ দ্য কার ড্রিউ নিয়ার উই কুড সি দ্যাট দ্য ড্রাইভার ওয়াজ বিক্রম। অ্যাজ সুন অ্যাজ দ্য কার ড্রিউ নিয়ার, গাড়িটা কোথায় এসে থামলো? নিয়ার, কাছে, তাহলে এখানে নিয়ার অ্যাডভার্ব। সবাই আন্ডারলাইন করো, ঠিক আছে? আমি বলছি, সবাই আন্ডারলাইন করো। নাম্বার 10, ডোন্ট গো আউট নাও, ইট ইজ স্টিল রেইনিং। ডোন্ট গো আউট নাও, কোথায় যাবে না? বাইরে যাবে না, তাহলে এখানে অ্যাডভার্ব এখন আউট, ঠিক আছে? ডোন্ট গো আউট নাও, ইট ইজ স্টিল রেইনিং। ওকে, ওপেন অ্যাট পেজ 63, অ্যাডভার্বস অফ টাইম, সময়ের অ্যাডভার্ব। এখানে কি ক্লাসিফিকেশন করেছে? অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস অ্যান্ড অ্যাডভার্ব অফ টাইম। রাম ওয়েন্ট টু সি আ প্লে টুডে। রাম আজকে একটি নাটক দেখতে গিয়েছিল। কখন গিয়েছে? আজকে। দেখো প্রশ্ন করছে, প্রশ্ন করে করে উত্তর বের করা। মাই ফাদার উইল কাম হোম সুন। আমার বাবা খুব দ্রুত আজকে বাসায় ফিরবেন। পিকু ইনফর্ম দ্য ভিজিটার। পিকু ভিজিটারকে ইনফর্ম করলো। স্টপ টকিং অ্যাট ওয়ান্স said the man in the library. Stop talking at once said the man in the, আচ্ছা এখানে at once হঠাৎ, stop talking at once হঠাৎ করে কথা বন্ধ করে দিল, said the man in the library. জি, the verb today tells us that when Ram went to see. টুডে আমাদেরকে টুডে এখানে বলে দিল যে রাম কোথায় গিয়েছিল, কবে গিয়েছিল নাটক দেখতে? আজকে। দ্য অ্যাডভার্ব সুন, এটা আমাদেরকে বলছে যে ফাদার কখন আসবে? ভেরি সুন, খুব তাড়াতাড়ি আসবে। দ্য অ্যাডভার্ব অ্যাট ওয়ান্স টেলস আস হোয়েন টু স্টপ টকিং, কখন কথা বন্ধ করতে হবে? অ্যাট ওয়ান্স, হঠাৎ। অ্যান অ্যাডভার্ব হুইচ টেলস আস হোয়েন সামবডি ডিড সামথিং অর হোয়েন সামথিং হ্যাপেন্ড ইজ কল্ড অ্যান অ্যাডভার্ব অফ টাইম। ইট অ্যান্সার্স দ্য কোয়েশ্চেন হোয়েন। যখন নাকি কোনো অ্যাডভার্ব কখন হয়েছে, কোনো ক্রিয়া কখন হয়েছে বা কখন হচ্ছে বা কখন হয়েছিল, এই প্রশ্নের উত্তর দিবে, অর্থাৎ হোয়েন প্রশ্নের উত্তর দিবে, তখন সেই অ্যাডভার্বটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম। হোয়েন প্রশ্নের উত্তর দিবে যখন, তখন সেই অ্যাডভার্বটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম। এবার এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আমরা অ্যাক্টিভিটি সি সলভ করে ফেলবো। আমি বলছি আর তোমরা দ্রুত পেন্সিল দিয়ে টেক্সটের উপর শব্দগুলো লিখে নাও, ঠিক আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস অফ টাইম chosen from those given within brackets. ব্র্যাকেটে দুটো অপশন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা হবে। ডোন্ট ওয়েট ফর টুমরো, ডু ইট টুডে said my father. ডোন্ট ওয়েট ফর টুমরো, ডু ইট টুডে। আগামীকালের আশায় থেকো না, আজকেই কাজটা করে ফেলো। অনেক সময় আমাদের শিক্ষক বা বয়োজ্যেষ্ঠরা এটাই আমাদের উপদেশ দিয়ে থাকেন যে কালকের আশায় থেকো না, যা করার আজকেই করো, তাই না? পড়াশোনা কালকের জন্য আমরা ফেলে রাখবো না, আজকেই আমরা আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখবো। ডোন্ট ওয়েট ফর টুমরো, ডু ইট টুডে। নাম্বার 2, আই হ্যাভ নেভার ইটেন দিস কাইন্ড অফ ফুড বিফোর। আমি এই ধরনের খাবার আগে খাইনি। আই হ্যাভ নেভার ইটেন দিস কাইন্ড অফ ফুড বিফোর। নাম্বার 3, দ্য ডক্টর সেইড ইউ মাস্ট টেক দিস মেডিসিন
ইমিডিয়েটলি টু ব্রিং ডাউন দ্য ফিভার। ইমিডিয়েটলি মানে একদম দেরি না করে, হ্যাঁ, তৎক্ষণাৎ আপনার এই ওষুধটি ইমিডিয়েটলি খেতে হবে যাতে জ্বরটা তাড়াতাড়ি পড়ে যায়, যাতে জ্বরটা তাড়াতাড়ি নেমে যায়। নাম্বার 4, হ্যারি সেড আই শ্যাল বি অ্যাংশাস, সো রাইট টু মি সুন অ্যান্ড লেট মি নো হাউ ইউ আর। আমি উদ্বিগ্ন থাকবো, আমি উদ্বিগ্ন হব, তাই তাড়াতাড়ি আমার কাছে চিঠি লিখো এবং জানতে দাও তুমি কেমন আছো। রাইট টু মি সুন, তাড়াতাড়ি, লেটার না, রাইট টু মি সুন। নাম্বার 5, প্লিজ ওয়েট, ইয়োর টার্ন টু সিং উইল কাম আ লিটল লেটার। প্লিজ ওয়েট, ইয়োর টার্ন টু সিং উইল কাম আ লিটল লেটার। আর কিছুক্ষণ পরেই তোমার গান গাওয়ার সময় আসবে, দয়া করে তুমি অপেক্ষা করো। আচ্ছা, নাম্বার 6, ইট ইজ বেটার টু বি আর্লি দ্যান লেট when you know that others will be waiting for you. একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো দেরি হওয়ার চেয়ে, কারণ যেহেতু অন্যরা অপেক্ষা করছে, তাড়াতাড়ি যাওয়া ভালো দেরি হওয়ার চেয়ে। নাম্বার 7, you must work hard now so that you can enjoy yourself later. তোমার এখনই কী করা উচিত? কঠোর পরিশ্রম করা উচিত যাতে তুমি পরে নিজের সময়টা এনজয় করতে পারো। নাম্বার 8, I have already read this book, can you lend me another one? আমি এই বইটা ইতিমধ্যে পড়ে ফেলেছি, আমাকে কি আরেকটা বই ধার দিতে পারো? নাম্বার 9, you must never be cruel to animals. তুমি অবশ্যই কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর হবে না, হওয়া উচিত না। নাম্বার 10, you must think before you do anything so that you may not feel sorry later. You must think before you do anything so that you may not feel sorry later. Okay, my dear students, I think all of you have understood and enjoyed this content. I have already enjoyed this lesson. If you have any question, just make it in the class. See you in the next class. Till then, stay safe, healthy and full of life. Allah Hafiz and Fi Amanillah.